ঋষিকেশ। ঋষিকেশ হলো ভারতের একটা ছোট্ট শহর। এখানেই মা গঙ্গা শিবের জটা থেকে মুক্তি পেয়ে পৃথিবীতে নেমেছিলেন। ঋষিকেশ তীর্থস্থান হিসেবে পরিচিত এবং হিন্দুদের জন্য অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। উচ্চতর জ্ঞানের সন্ধানে প্রাচীন কাল থেকেই হিন্দু ঋষি ও সাধুরা ঋষিকেশে এসেছেন। নদীর তীরে গড়ে উঠেছে মন্দির ও আশ্রম। এটি গাড়োয়াল হিমালয়ের প্রবেশদ্বার এবং বিশ্বের যোগ রাজধানী হিসেবেও পরিচিত। আজ আমি একদিনে আপনারা কিভাবে ঋষিকেশ ট্যুর প্ল্যান করবেন তা নিয়ে আলোচনা করব। তাই যারা দুদিন হরিদ্বার ভ্রমণের পর ঋষিকেশে কাটাবেন ভাবছেন তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি গত পর্বে 2 দিনে হরিদ্বার ভ্রমণের ট্যুর প্ল্যান সহ হরিদ্বারের সমস্ত দর্শনীয় স্থানগুলির সম্পর্কে আলোচনা করেছি। যারা ওই ভিডিওটি দেখেননি তাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি দেখার পর ওপরের আই বটন অথবা নিজের ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে দেখে নেবেন। হরিদ্বার থেকে ঋষিকেশের দূরত্ব 25 কিলোমিটার। এই দূরত্ব কভার করতে সময় লাগবে 45 মিনিট। তবে বেলা যত বাড়তে থাকবে সময় তত বেশি লাগবে। তাই আপনারা চেষ্টা করবেন সকাল সকাল বেরোতে। হরিদ্বার থেকে ঋষিকেশ পৌঁছানোর সুলভ উপায় হলো শেয়ার বা বিক্রম গাড়ি রিজার্ভ করা। শেয়ার গাড়িগুলি আপনাদের ঋষিকেশের বিক্রম স্ট্যান্ডে এসে নামিয়ে দেবে। হরিদ্বার থেকে ঋষিকেশের শেয়ার বিক্রম ভাড়া 60 টাকা এবং ঋষিকেশ থেকে জানকীঝুলা পর্যন্ত ভাড়া 20 টাকা। বিক্রম গাড়িতে যেহেতু 10 জন করে নেয়, তাই যদি আপনাদের অসুবিধা হয় তার জন্য আপনারা একটি বিক্রম রিজার্ভ করে নিতে পারেন এবং ঋষিকেশে পৌঁছে গাড়ি রামঝুলা অথবা লক্ষণঝুলার নিকটবর্তী পার্কিংয়ে রেখে দিতে পারেন। আপনারা যদি 4 জন থাকেন তবে একটি অটো রিজার্ভ করতে পারেন। তার ভাড়া পড়বে 1200 থেকে 1300 টাকার মতো। আর যদি 4 জনের বেশি হন তবে একটি বিক্রম ভাড়া করতে পারেন। তার ভাড়া পড়বে 1400 থেকে 1500 টাকার মতন। এছাড়াও আপনারা চাইলে গাড়ি ভাড়া করে ঋষিকেশে আসতে পারেন। এক্ষেত্রে 4 সিটার ভাড়া 1800 থেকে 2000 টাকা এবং 8 সিটার ভাড়া 2200 থেকে 2500 টাকার মতন। আপনারা টোটো বা অটো যে করেই আসেন না কেন তার পার্কিং চার্জ আপনাদেরকেই দিতে হবে। এক্ষেত্রে পার্কিং চার্জ 100 টাকা হোল ডে। সিজন অনুযায়ী ভাড়ার পরিবর্তন হতে পারে। ঋষিকেশে পৌঁছে আপনারা পায়ে হেঁটে অথবা শেয়ার টোটোতে করে ঋষিকেশের এক দর্শনীয় স্থান থেকে আরেক দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারেন। তার জন্য খরচ হবে 10 থেকে 20 টাকার মতন। এছাড়া আপনারা স্কুটি ভাড়া করেও ঘুরতে পারেন। এক্ষেত্রে খরচ হবে 400 থেকে 600 টাকার মতন। এবার বলি আপনারা কি কি ঘুরে দেখবেন। ঋষিকেশের গঙ্গা পারাপারের জন্য 2018 সালের আগে পর্যন্ত রামঝুলা এবং লক্ষ্মণঝুলা এই দুটি ব্রিজই ছিল একমাত্র ভরসা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ব্রিজ দুটির ভার ক্ষমতা কমে আসার কারণে আরেকটি ব্রিজের নির্মাণ করা হয়, যা 2018 সাল থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় এবং তার নাম রাখা হয় জানকীঝুলা। 2074 মিটার দীর্ঘ এই জানকীঝুলা 24 ঘন্টাই পর্যটকদের জন্য খোলা থাকে। এর কোনো টিকিট লাগে না। জানকীঝুলা থেকে মাত্র 600 মিটার দূরে অবস্থিত আপনাদের পরবর্তী গন্তব্য হল পরমার্থ নিকেতন, ঋষিকেশের সবচেয়ে বড় ও পুরনো আশ্রমগুলির মধ্যে একটি। আশ্রম থেকে 500 মিটার দূরে দ্বিতীয় দর্শনীয় স্থানটি হল রামঝুলা। প্রথম দিকে এই ব্রিজটি ছিল গঙ্গা পারাপারের মাধ্যম। পরে ভক্তদের সমাগম বাড়ায় অন্য একটি ব্রিজ নির্মাণ করা হয়। রামঝুলা থেকে 900 মিটার দূরে অবস্থিত ঋষিকেশের আরেকটি দর্শনীয় স্থান হল ভূতনাথ মন্দির, যা ভগবান শিবকে উৎসর্গ করে বানানো। 13 তলা বিশিষ্ট এই মন্দিরটি সবচেয়ে উপরে রয়েছে একটি শিব মন্দির। মন্দিরটি সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এখানে প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য লাগে না। এখান থেকে চলে আসুন পরবর্তী গন্তব্য নীলকান্ত মহাদেব মন্দির, যা লক্ষ্মণঝুলা থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। শ্রাবণ মাসে এই মন্দিরে এসে ভক্তরা বাবার মাথায় জল ঢালেন, যা কাবাড়ি যাত্রা নামেও পরিচিত। এটি সকাল 5টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। এখান থেকে চলে আসুন আজকের শেষ দর্শনীয় স্থান ত্রিবেণী ঘাট। এই ত্রিবেণী ঘাটেই হিন্দুদের অতি পবিত্র 3টি নদী গঙ্গা, যমুনা ও সরস্বতী একসাথে মিলিত হয়েছে। এই ঘাটে সন্ধ্যা আরতি হরিদ্বারের সন্ধ্যা আরতির মতোই প্রসিদ্ধ। এখানে প্রতিদিনই 6টার সময় গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়, যা দেখার জন্য বিকেল থেকেই ভক্তদের ভিড় জমতে শুরু করে। সন্ধ্যা আরতি দেখার পর আপনারা এখান থেকে রওনা দিন হরিদ্বারের উদ্দেশ্যে।
হরিদ্বার স্টেশন থেকে প্রতিদিন রাত্রি 10টা বেজে 18 মিনিটে দুন এক্সপ্রেস অথবা 11টা বেজে 43 মিনিটে কুম্ভ এক্সপ্রেস বা উপাসনা এক্সপ্রেস কলকাতা রওনা দিচ্ছে। এখানে বলি, আপনারা যদি সেই দিন রাতেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে চান তাহলে একটা গাড়ি রিজার্ভ করেই ঋষিকেশে আসা ভালো। তাহলে আপনারা সেই দিন রাতেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে পারবেন, না হলে সেই রাতটা হরিদ্বারের হোটেলে কাটাতে হতে পারে। সবশেষে বলবো আপনাদের কত খরচ হতে পারে। ঋষিকেশ ভ্রমণের খরচ সম্পূর্ণ আপনাদের ওপর নির্ভর করছে। আপনারা যদি শেয়ারে করে আসেন তার খরচ আলাদা হবে, আর আপনারা যদি রিজার্ভ করে আসেন তার খরচ আলাদা হবে। ভিডিওর মধ্যে আমি শেয়ার গাড়ি ও রিজার্ভ গাড়ির ভাড়া আলাদা আলাদা করে শেয়ার করেছি। এখানেই শেষ হলো আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।